দেখো, ফুড সাব ইন্সপেক্টর চতুর্থ শিফটের জিকে প্রশ্ন উত্তর। তোমরা সকলে জানো পরীক্ষাটি 17 তারিখ 17ই মার্চ 2024 সংগঠিত হয়েছে। ঠিক আছে, 17ই মার্চের প্রথম পরীক্ষা অর্থাৎ শিফট 1। দেখো প্রশ্ন, আজকের পিরিয়ডে জিকে প্রশ্নগুলো আলোচনা করব। কৌটিল্যর লেখা গ্রন্থটির নাম কি? কৌটিল্যের লেখা গ্রন্থটির নাম হচ্ছে অর্থশাস্ত্র। ফুড সায়েন্স ইন্সপেক্টরের যে কোশ্চেন পেপার চৌদ্দ শিফটের, ঠিক আছে, তার প্রশ্ন উত্তর, জিকে প্রশ্ন উত্তর, সমস্ত জিকে প্রশ্ন উত্তর। পরবর্তী দুয়ের দাগের ভারতের কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য অর্থ প্রদানের জন্য শীর্ষ ব্যাংকিং প্রতিষ্ঠা কোনটি? নাবার্ড। ছত্রপতি উপাধি কে গ্রহণ করেন? ছত্রপতি উপাধি গ্রহণ করেন শিবাজি। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন, দেখো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? শিলিগুড়িকে। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুরে। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও চীন। দেখো এই যে লোকটাক হ্রদ, এই প্রশ্নটি কিন্তু শিফট 2-এ এসেছিল। ঠিক আছে, শিফট 2-এ, আবার শিফট 4-এ এই প্রশ্নটি দিয়েছে। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ম্যাকমোহন লাইন সম্পর্কে একটা প্রশ্ন এসেছিল শিফট 2-তে, ভারত ও চীনের মধ্যে। উইমেন্স ইমার্জিং এশিয়া কাপ 2023-এ কোন দেশে জিতেছিল? ভারত জিতেছিল। ঠিক আছে, ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। সম্প্রতি কোন দেশ ক্লাসরুমে মোবাইল ফোন নিষিদ্ধ করল? ইংল্যান্ড। শাল কী ধরনের উদ্ভিদ? শাল হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ। 2023 সালে এশিয়ান গেমসে ভারত কতগুলি স্বর্ণপদক জিতেছে? প্রায় 28টি স্বর্ণপদক জিতেছে। দেখো পরবর্তী প্রশ্ন, কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়? ঠিক আছে, ও নেগেটিভ। ও নেগেটিভ গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়। পরবর্তী, আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ। পরবর্তী, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8ই মার্চ। তরাইনের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরির নেতৃত্বাধীন ঘুরি বাহিনী ও পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বে চৌহান রাজপুত বাহিনীর সঙ্গে হয়েছিল। ঠিক আছে, দেখো পরবর্তী 15 দাগের প্রশ্ন দেখো। হিরোশিমা দিবস কবে পালিত হয়? হিরোশিমা দিবস 6 আগস্ট পালিত হয়। আকবরের দরবারে শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন? তানসেন। ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পায়? রবীন্দ্রনাথ ঠাকুর। 18 দাগের প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং তার ফরাসি সৈন্যদের মধ্যে সংঘটিত হয়েছিল। তোমরা জিকে প্রশ্ন কে কতগুলো ঠিক করেছো অবশ্যই মিলিয়ে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, নেফা নামে পরিচিত কোন রাজ্য? নেফা নামে পরিচিত অরুণাচল প্রদেশ। রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হয়? 28 দাগের প্রশ্নটা একটু লক্ষ্য করো, রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হয়? দেখো রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষ অর্থাৎ রাজ্য বিধানসভার সদস্যগণের দ্বারাই নির্বাচিত হয়। এভারেস্ট শৃঙ্গ জয়কারী ভারতের কনিষ্ঠতম মহিলা পর্বতারোহীকে শিবাঙ্গী পাঠক। কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? সিরাজউদ্দৌলা। 23 দাগের পশ্চিমঘাট ও পূর্বঘাট কোথায় মিলিত হয়েছে? নীলগিরি পর্বতে। ঠিক আছে, আশা করছি তোমরা প্রশ্নের উত্তর ঠিকঠাক পেয়েছো। যদি কোনো ভুল প্রশ্নের উত্তর মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমঘাট ও পূর্বঘাট কোথায় মিলিত হয়েছে? নীলগিরি পাহাড়। 24 দাগের মত্তবিলাস প্রহসনের লেখক হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মন। ঠিক আছে, পরবর্তী, পভার্টি অ্যান্ড অন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইয়ের লেখক হচ্ছে দাদাভাই নৌরোজি। এই ছিল আজকে জিকে থেকে আমার রেডি করা প্রায় 25টি কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরবর্তী ম্যাথ সলিউশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের জোরদার প্রিপারেশান চালু করে দাও।
ঠিক আছে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রিপারেশান নেওয়ার জন্য। ঠিক আছে, আর কোনো যদি কোর্সে ভর্তি হতে চাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি, মাত্র 199 টাকায়, ঠিক আছে, সম্পূর্ণ 6 মাসের কোর্স, 199 টাকায় সম্পূর্ণ 6 মাসের কোর্স তোমরা গ্যারান্টি সহকারে পাস করানোর টেকনিক তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, আশা করছি এই কোর্সে তোমরা ভর্তি হতে চাইলে অবশ্যই 7679094467 এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা তোমরা অবশ্যই কল করবে অথবা হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, মাত্র প্রথম 100 জনকে 199 টাকায় এই কোর্সটা দেওয়া হবে, পরবর্তীতে 299 হয়ে যাবে 100 জনের ঊর্ধ্বে। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি বুকিং করে নাও, হোয়াটসঅ্যাপের নাম ও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বুকিং করে নাও তাড়াতাড়ি। ঠিক আছে, চ্যানেলে অবশ্যই নতুন আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।